আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই সহজে আপনারা কিভাবে পাতাটা সেলাই করে নিতে পারেন কিংবা পাতা ভরাট করে নিতে পারেন, যে যেটাই বলেন সেটা করে নিতে পারেন কিভাবে। একেবারে নতুন যারা তারা কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো এই যে দেখেন, আজকের ভিডিওটা কিন্তু একেবারে যারা নতুন, যারা ফ্লাওয়ার করতে পারেন কিন্তু পাতাটা করতে গেলে একটু ঝামেলা মনে হয় আপনাদেরকে। অনেকে পাতাটা একদম সমান করে করতে পারেন না, উপর নিচ একেবারে দাগে সমান সমান হয় না। তো কিভাবে খুব সহজেই পাতাটা সেলাই করে নেবেন সেটাই আমি দেখাবো। তো এই যে দেখেন, আজকে আমি কি নিয়েছি, 4 তার এটা লাচ্ছি সুতা নিয়েছি। অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আমি কি সুতা দিয়ে কাজ করছি, তো আমি আজকে বলে দিচ্ছি। আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি। এই যে দেখেন, লাচ্ছি সুতা দিয়ে কিন্তু আমি কাজটা করব আজকে। তো আমি একটু ফ্লাফি মানে একটু উঁচা উঁচা দেখানোর জন্য আমি 4 তার একসাথে নিয়েছি। আপনারা চাইলে 2 তারও একসাথে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন আমি কিভাবে দিয়েছি। আর এখন দেখেন, যারা একেবারে নতুন তারা কিভাবে করবেন। আপনারা যেহেতু একেবারে নতুন সেহেতু কি করবেন, মাঝখানে একটা মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, আমরা যখন এটার মাঝে সেলাই করব তাহলে একেবারে স্ট্রেট সোজা হবে আমাদের। তো এখন আরেকটা কথা দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু এটা কি দিয়েছি, একেবারে লাগিয়ে কিন্তু আমরা এখান থেকে তুলবো না, একটু বাইরে থেকে তুলবো, তাহলে একটু ফ্লাফি একটু সুন্দর দেখা যাবে, কোনার মতো হয়ে থাকবে। তো এখন কিন্তু আমি দেখেন কিভাবে দেখেছি, একেবারে এই সাইডে নেব না, একটা মিডল পয়েন্ট আছে, সেখানে আপনাদের পছন্দ মতন মিডল পয়েন্টে একটা নিয়ে নেবেন। তো এখন দেখেন কিভাবে করছি। এখন এই যে এইভাবে এই সাইডে একবার, এই সাইডে একবার, 2 সাইডেই এরকম ভাবে করে নেবেন। তো প্রথমটা একটু দেখেন কিভাবে করছি। এক সাইড দিয়ে তুলে এই যে দেখেন মাঝখান মিডল পয়েন্টটা করেছি, এখানে অল্প একটু জায়গা পরিমাণ রেখে আমি পুরোটা ভিতরে সাইডে দিয়ে দিয়েছি। বেশি রাখবেন না, তাহলে কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে, তাই অল্প করেই রাখবেন। তো এই যে দেখেন কিভাবে করেছি। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পাতা একেবারে নিস্তরিক এভাবে নিয়ে যাব, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা পাতা শেপ চলে এসেছে। তো আমি যেহেতু একটু ফ্লাফি করতে চেয়েছি, একটু মোটা করতে চেয়েছি, তাই আমি 4 তার দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু 2 তার দিয়ে করতে পারেন। সকল ফ্লাওয়ারের সাথে 2 তার দিয়ে করবেন, তাহলে খুবই সুন্দর দেখা যাবে পাতাগুলা। 4 তার দিয়েও করবেন, খুবই সুন্দর দেখা যাবে। তো 1 তার দিয়ে করলে আপনারা করতে পারেন, কিন্তু 1 তার দিয়ে করা একটু কষ্টসাধ্য, অনেক সময় লাগবে। একেবারে ছোট পাতা যেগুলো সেগুলো 1 তার দিয়ে করবেন, তাহলে কি হবে, কাপড়ের সাথে একবারে লেগে থাকবে, খুবই ইউনিক লাগবে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমি ঠিক কিভাবে করছি সেভাবে আপনারা করে নেবেন। আর হ্যাঁ, এটা কিন্তু পাতা কিন্তু অনেক ধরনের হয়। এটা ফিশবোন স্টিচ। এই সেলাই দিয়ে কিন্তু আপনারা এই পাতা সেলাই দিয়ে সকল ফ্লাওয়ারের সাথে এই পাতাটা মানানসই। সকল ফ্লাওয়ারের সাথে এই পাতাটা চলে যায়, যেই ফ্লাওয়ারই করেন না কেন সেটার সাথে এই পাতা দিলে খুবই সুন্দর লাগবে। তো আরও পাতা সেলাই রয়েছে, কিন্তু আপনারা যারা একেবারে নতুন তারা প্রথম অবস্থায় এটা শিখবেন, কারণ এটা সহজ একেবারে। তো এখন লাস্টের দিকে দেখেন আমি কিভাবে করছি। লাস্টের দিকে কিন্তু আবার বাড়তি নেব না, একেবারে যেই ওই 4টা যেখানে ঢুকিয়েছি এটাও ঠিক সেখানে ঢুকাবো। তো এখন আমি আরেকটা এভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে দেখেন বাইরে থেকে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা পাতা ডিজাইন হয়ে যাবে।